Today's video topic: how to use the average formula in Excel. How to using the average function in Excel. স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন দুটি ডাটাবেস। এটা হলো ধরেন বিভিন্ন প্রোডাক্ট আপনার কোনো দোকানে আছে, তো এই প্রোডাক্টের সেল কোয়ান্টিটি যে আজকে কি পরিমাণ সেল হলো তার একটা অ্যাভারেজ বাহির করার জন্য যে আমরা অ্যাভারেজ ফর্মুলা ইউজ করি সেটা আপনাদের দেখাচ্ছি। এস ইউ এম সাম, দেখেন সাম চলে আসছে। সাম চলে আসার পরে সামকে ট্যাপ করে নেওয়ার পর দেখেন এটাকে করে নিয়ে দেখে ইন্টারক্লোজ অ্যাভারেজ ফর্মুলা ইউজ করার আগে কলকে কল করলাম, কল করার পর এভারেজ কে কল করলাম। এভারেজ দেখেন এভারেজ এ বি এভারেজ চলে আসছে, এটা ট্যাপ করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে কি যাচ্ছে যে নাম্বার ওয়ান, তারপর নাম্বার টু এটা দিচ্ছে। দেখেন আমি নাম্বার ওয়ান এটাই দিয়ে দেখেন এটা দিয়ে ব্রেকেট ইন্টারক্লোজ, দেখেন আমার এটা এভারেজ চলে এসেছে। তো এখানে যে সমস্ত প্রোডাক্ট ছিল তার এভারেজ হলো 32.75। ওকে, তো এখানে দেখেন আমার আরেকটা ডাটাবেস আছে। ধরেন এখানে কোনো কোম্পানিতে ওয়ার্কারের যে বিভিন্ন ধরেন অনেক ওয়ার্কার আছে, তো এই ওয়ার্কারের ধরেন বিভিন্ন স্যালারি আছে। দেখেন 6,000 এখানে ডাটাবেস আছে এই ধরনের। তো অনেক ওয়ার্কার আছে, ধরেন 1,000, 2,000, 3,000, 4,000। তো এটা অ্যাভারেজ করবেন কত, এইটার যে কত অ্যাভারেজ সবার অ্যাভারেজ স্যালারি কত সেটা বের করবেন অতি সহজে, সেটা আপনার দেখাচ্ছি। তো ধরেন এখানে আপনি এটা টোটাল বের করবেন। টোটাল কিভাবে, এর আগের বার দেখালাম যে সাম, আগে সাম কল করবেন, SUM সাম কে কল করার পর তারপর দেখেন এটা নিয়ে নেবেন, এই যে এখান থেকে ব্যাক করে নিয়ে ব্রেকেট ইন্টারক্লোজ দিলেন। দেখেন টোটাল আসছে 77,460 টাকা। এটা সেটা এভারেজ কিভাবে করবো দেখেন। এভারেজ আমি ইকুয়াল কে কল করলাম, তারপর এভারেজ কে কল করবো এ বি, দেখেন এ বি এভারেজ ট্যাপ করে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এই যত ওয়ার্কার স্যালারি আসছে সেটাকে এভাবে টাইপ করে নিবেন। আমি টাইপ করে নিলাম, ব্রেকেট ইন্টারক্লোজ দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে কি হলো, টোটাল ওয়ার্কারের এভারেজ স্যালারি হলো 6,455। এদের ধরেন টোটাল স্যালারি আসছে হলো 77,460। এদের এভারেজ স্যালারি হলো 6,455। তো আজকে আপনাদের দেখলাম কিভাবে এভারেজ ফর্মুলা ইউজ করতে হয়।